আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল, খেলতে পারেন নাই। ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল, একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন সাকিব আল হাসান। বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত। আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে। যেই ঘটনা ঘটেছে, ইফতেখার রহমান মিঠু বলেছেন যে এটা অনেকটাই আনএক্সপেক্টেড, সাকিব গ্রেট প্লেয়ার এবং এর উত্তর দিতে পারবে ফারুক আহমেদ। রকিবুল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে, টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত রকিবুল হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে ইটস জাস্ট আ ননসেন্স। কি বলেছেন তারা, সেই আলোচনা আগে দেখে আসি। সে কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কি এই কেসে আসামি করে। দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। এই কথাগুলো কে বলবে মিঠু ভাই? অনেস্টলি মানে এগুলো তো জানা দরকার। আইসিসি পর্যন্ত ব্যাপারটা এখন যাচ্ছে। আমি এটা আপনারা এটা তুলেছেন, what best I can do, I will speak with our president and the board, and আমরা একটা এটা রিপার্কেশন, আমাদের কি রিপার্কেশনটা এটা চেষ্টা আমি তুলে ধরি। কানেকশন সাকিব ইস্যুতে মিঠু ভাই অ্যাডভাইজারও একটা কমেন্ট করেছিলেন যে তিনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারেন, ঠিক আছে, সেটাও বিসিবিকে তিনি বলে দিবেন। তিনি অফিসিয়ালি এটা কমেন্ট করেছেন, মানে তার অফিসিয়াল কমেন্টটা আমি বলছি। এরকম বক্তব্য আসাটা বিসিবির জন্য বিব্রতকর কিনা? কারণ এগুলো তো আইসিসিও দেখে যে একজন অ্যাডভাইজার বা মিনিস্টার পর্যায়ের একজন বলছেন যে কোন ক্রিকেটার খেলবে খেলবে না, বিসিবিকে তিনি এটা বলে দিবেন। তো আমার মনে হয় এটা আরেকটা দিন, এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন। আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট। আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে। সাকিব আল হাসান বলেছে তার সাথে যেটা হয়েছে দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন, নট আ ডিসিশন মেড বাই বিসিবি। আইসিসি এবং ফিফা তারা আসলে এরকম ডিসিশনস গুলোকে অ্যালাউ করে না। একজন ক্রিকেটার তিনি খেলবেন কি খেলবেন না এটা রাষ্ট্র ডিসাইড করবে না, মানে পলিটিক্যালি এই ডিসিশনটা নিবে বিসিবি। সাকিবের ক্ষেত্রে এটা হয়েছে এবং তিনি বলেছেন এটার ইনভেস্টিগেশন হওয়া উচিত, আইসিসিতে যাওয়া উচিত, বিসিবির সাসপেন্ড হওয়া উচিত। আমার কথা না, এই ব্যাপারে আপনাদের রিয়াকশন জানতে চাই। রিয়াকশনটা হচ্ছে এটা যখন মানে এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি কমেন্ট করার কেউ না। অ্যাজ রাইট নাও আমি বিপিএল নিয়ে কথা বলতেছি। ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আই থিঙ্ক রাইট ইয়েতে আপনি এটা আমাদের কাকে বললে মিঠু ভাই রাইট পারসনটাকে পাবো আমরা? রাইট পারসন প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না। না না, এখন কথাটা হচ্ছে কি যে এই প্রেসিডেন্টের সময় কিন্তু হয়নি। না হয় নাই। কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বলে বিসিবি ইয়ে নাই। কেউই বিগার দেন দ্য গেম না। অ্যাডভাইজার কি বলতে পারে যে আমি বিসিবি কে বলে দিব এর উনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারে? আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, এই কথাটা কি বলতে পারে ওই সিটিং চেয়ারে? আমি জানি না, আমি শুনি নাই। ফেসবুকে এটা আপনি ফেসবুকে তো উনি বলেছেন জি, ওনার পেজে জি এটা বলা উচিত জি। বিকজ দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এটা আমি মনে করি যে আমি তার সম্মান রেখেই বলছি আমি যে এই ধরনের কি করলে জি, ওনার চেয়ারটা সম্মানের। ভেরি আসলে ওর মতো প্লেয়ার বাংলাদেশে আমরা আজ পর্যন্ত ওই পেয়েছি আর এই পর্যন্ত। কি বলেন রবির ভাই? 100%। অর্থাৎ ঘটনা যা, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অনেকদিন পর ঝেড়ে কাশলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আজকে নতুন করে স্বাধীনতা ভোগ করছে। 31 ডিসেম্বর 2025 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, ইফতেখার রহমান মিঠু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, এক্স মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং রকিবুল হাসান স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ক্রিকেটার, বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্বে যিনি রয়েছেন, যার কাঁধে পুরো দায়িত্ব, তিনি জাস্ট বলেছেন যে মামলা করা হয়েছে, সাকিব ছিলেন কানাডায়, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা জাস্ট স্টুপিড ননসেন্স। এবং এটাও বলেছেন ওই চেয়ারে থেকে এরকম কথা কেউ